আর এই দেখো আমি এখন 4টা বাজতে 5 মিনিট বাকি, এখনো পর্যন্ত মা মেয়ের চোখে কোনো ঘুম নেই, সারা রাত জাগা। এই দেখো অন্ধকার। কিচ্ছু করার নেই, পাখি ডাকতে শুরু করে দিয়েছে। তোমাদের বলেছিলাম এই তো শোয়ার আগে কিছুক্ষণ আগেই, মানে সব সেরে টেরে যখন শুতে যাব, মেয়েরা ম্যাগি টেগি খেলো, তখনই তো তোমাদেরকে বললাম যে একটুখানি কমেছে, সারা রাত জ্বর কমেনি। রাতেই 3বার দিয়েছি ক্যালপল, ডাক্তার বললো সারাদিনে 5বার দিতে পারবেন, সেখানে রাত্রেই দিয়েছি 3বার। এখন আমি কিচ্ছু করার নেই, মেয়ের মাথা এত গরম হয়েছে না, আমার ভয় লাগছে, ছটফট করছে। নারকেল তেল জল নিয়ে মাথায় এখন ডলবো। তো চলো, ভালো লাগছে না, জানি না সারাদিন কতটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে পারবো। এখন বাজে রাত 4টা, সারা রাত তো ঘুমাইনি, এইমাত্র একটা ব্লগ তোমাদের কাছে পোস্ট করলাম, আবার এখন থেকেই ব্লগ স্টার্ট করতে হয়েছে। তো চলো, নারকেল তেল দিলাম মাথার মধ্যে, আর এই যে জলপট্টিটা একটু দিয়ে রাখলাম, গামছা ভিজিয়ে মুছে দিতে হবে, হাত পা আগুনের মতো গরম, সব হাত আগুনের মতো গরম হয়ে গেছে। আসছি আসছি বাবা, আমি দেখি গামছা ভিজিয়ে নিয়ে আসি। তো চলো এখন, কেমন জ্বর আমি বুঝতে পারছি না কিছু, তোমাদের দাদা ভাই ঘরে নেই, ডিউটি গেছে, আর কেমন জ্বর আমি বুঝতে পারছি। এখন 4:30 থেকে 5টা ওরকম হবে, আর ঘড়ি দেখিনি, এরকম বাজে। তো মেয়েকে একটুখানি হাতটা বুলিয়ে দিয়ে কোনো মতো একটু চোখ বুজে নি, তাও ঘ্যান 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 করছে, মা পাশে বসো পাশে বসো। কিন্তু সকালবেলা এখন কাজ না করলে হবে না, আর সারাদিন চলবো কী করে, দেখেছো সারা রাত ঘুম নেই। আর তোমরা জানো অনেকেই হয়তো বা আমি রাত্রেবেলা ভিডিও এডিট করে শিডিউল পোস্ট করে রেখে দিই। কালকে এই ভিডিওটা মাত্র এডিট করে রাত্রেবেলা শুতে যাব, তারপরেই দুই মা মেয়েতে সারা রাত ওকে নিয়ে, মা হাত টিপে দাও, মা পা টিপে দাও, মা কপাল টিপে দাও। আর জ্বর মানে কি মারাত্মক, ওকেই বা কী বলবো, একটা বাচ্চা মানুষ সহ্য কী করে, আমি সহ্য করতে পারছিলাম না। ওর অবস্থা দেখে আমার মানে কাহিল লাগছিল, মনে হচ্ছিল কি এমন জ্বর হচ্ছে রে মেয়ের। আর রাত্রেবেলা কী করব, তোমার দাদাভাইকে ফোন করব। আবার যদি ওই মানুষটাকে ফোন করি হয়তো বেশি চিন্তা করবে যে বাড়িতে হয়তো বা খুবই অবস্থা খারাপ। তো ওইটা ভেবে যেইভাবে হোক কোনো মতো রাতটা কাটিয়ে উঠেছি। তারপরে এই যে এখন একদম কি বলে তো, মোটামুটি কিছু বাসি কাজ সেরে এই যে নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি ভাত বসাতে, কারণ কালকে ডাল সিদ্ধ অনেকটা রয়েছে ফ্রিজে। এখন শুধু আলু সিদ্ধ ভাতটা বসিয়ে দিলাম, আর ডাল সিদ্ধটা গরম করব, ওইটা দুপুরে ফোড়ন দেব, এখন আর ফোড়ন দেব না। মেয়েটা এইমাত্র একটু ঘুমিয়েছে, ছোটো মেয়ে এইমাত্র এখন একটু চোখটা লেগেছে ওর, ঘুমাক, মাথায় তেল জল দিয়েছি, ঠান্ডা লাগলে লাগবে, মানে মেয়ের পরিস্থিতি দেখে আমি আর অবাক হয়ে গেছি। গুড মর্নিং কি গুড নাইট কি দেখতেই পারলে তোমরা, সমস্তটাই দেখতে পারলে। তো বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে গুড মর্নিং আর গুড নাইট বলে কিছু হয় না মায়েদেরকে। আর যেহেতু দাদাভাই অফিসে রয়েছে, তাছাড়া দাদাভাই ঘরে থাকলেও এই ব্যাপারগুলোতে কোনো সময়ই যায় না, মানে ছেলে মেয়ের কিছু হলে না ওই জেগে বসে থাকা, ওদের পাশে ওইগুলো পারে না, ধৈর্য নেই। তো যাই হোক, এই যে ভাত বসিয়েছি, আর ডাল সেদ্ধ অনেকটা রয়েছে, আলু সেদ্ধ দিয়েছি। তারপর দুপুরে যা রান্না হবে, আপাতত এই খাওয়া হোক, তারপর দুপুরে যা রান্না হবে দেখো অলরেডি ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, কালকে বেড কভারটা নামিয়েছি সেটাও দিয়ে দেবো। সব এগুলো এখনই কমপ্লিট করে রেখে দেবো, একেবারে 9টা-10টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে পুজো দিয়ে কমপ্লিট করবো, ইচ্ছা আছে, মাথা ধোয়ারও ইচ্ছা আছে। তো চলো দেখতে থাকো, সারাদিন সঙ্গে থেকো। যেরকমই হোক ডেলি ব্লগ আমার, ভালো খারাপ সব নিয়ে সমস্তটাই তোমাদের দেখতে হবে, দেখো আর কি বলবো, চলো। তো মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এই যে মান্য একটু রেডি হয়েছি, তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। তোমাদের দাদাভাই ওই ডাল সেদ্ধ দিয়ে আর আলু সিদ্ধ দিয়েই সকালে খেয়েছে, বড় মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর তোমাদের দাদাভাই বলছে আমি কি একটু মাংস নিয়ে আসবো, আর যেহেতু 2 দিন পর পর নাইট করে, তো তারপরে 2 দিন পর পর ছুটি থাকে, এই দিনে একটুখানি মাংস খেতে পারে তৃপ্তি করে, নয়তো কি বলো তো ওই ডিউটি থাকলে না ওই ঝামেলার মধ্যে অত হয় না, মানে তৃপ্তি করে খেতে পারে না। তো বেচারা বলছে নিয়ে আসবো, আমি আর না বলতে পারি, এমনি হ্যাঁ নিয়ে আসো, তাহলে মাংস কষা আর ওই যে ডাল সেদ্ধ ছিল সেটাকে ফোড়ন দিয়ে রেখে দেবো। কি বলবো বলো তো, এই যে দেখো ওই ডালটাকেই ফোড়ন দিয়ে রেখে দিলাম, আর এই তো মাংস কষা, এই হচ্ছে আজকের মতো রান্না। কারণ এর থেকে বেশি কিছু করলে খাওয়াও হবে না, কারণ খাবো তো মাত্র 3জন, আর ছোটো মেয়ে কতটা খাবে সেটাই মানে ভাবার বিষয়। তো দেখো তাও আমি না কী করেছি, একটুখানি ভাত
সকালে একটা বিস্কুট খাইয়েছি অনেক জোর করে একটু মুখটা ধুইয়ে। এখন দেখো একটুখানি ভাত আমি এই যে ও যেহেতু নালির পিস পছন্দ করে ওইটা নিলাম, নিয়ে বিশ্বাস করবে না একটা গড়াস মুখে দিতে পারিনি, অক করছে। তো ওই ভাতটাই আমি সকালে খেয়ে নিলাম। আমি আর সকাল থেকে যেহেতু কিছু খাইনি এইটুকু ভাতই নিয়েছিলাম, তার থেকে একটা মানে একবার শুধু মুখে দিয়েছি, অক করছে, তারপরে চলে গেছে। তো ওই যে এইটুকু ভাত এখন আমি কি করব, ফেলে দেবো? মেয়ের মাখা আমি তো মেখেছি, মেয়েকে খাওয়াবো বলে মেয়ে খায়নি। তো ওই যে ওই ইসে পড়ে আমাকে এই সকালবেলা ভাতটা খেয়ে নিতে হচ্ছে। তবে হ্যাঁ, দুপুরে একদমই আজকে ভাত খাইনি, ইচ্ছে করেই খাইনি। আমি কিন্তু উইক হচ্ছি না। আমার একটা দিদিভাই যেমন চিন্তা করছে আমাকে নিয়ে খুবই, যে শিল্পী তুমি রোগা হয়ে যাচ্ছ, ভাতটা ওরকম করো না, এক্সারসাইজ করো কিন্তু ভাত খাও। তো যাই হোক, আমি একদমই দিদিভাই দুর্বল হচ্ছি না, আমি সুস্থ আছি। তবে হ্যাঁ, শরীরটা বরং হালকা লাগে এখন একটুখানি। এই যে দেখো বিস্কুটগুলো এইভাবে পড়া অবস্থায় রয়েছে, এগুলোকে ডাব্বার মধ্যে একটু ভরতে হবে। টুকিটাকি সংসারে যে কত কাজ থাকে সেটা যারা আমরা হাউস ওয়াইফেরাই বুঝতে পারি, এটা অন্য কেউ বুঝতে পারবে না যে একটা সংসারে কত কাজ থাকে। এখন এই যে জলের বোতলগুলো যেইগুলো খালি হয়েছে সমস্ত কিছু ভরবো। তারপরে ওই যে মেশিনে দিয়েছি, ওয়াশিং মেশিনে কালকে যে চাদরগুলো তুলেছি, তারপরে মেয়েদের জামা কাপড় সব এখন এই যে এইগুলো এখন নেড়ে দেবো, এইগুলো শুকাতে দিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে আজকে খাওয়ার কতটা কি শেয়ার করতে পারবো জানি না। সত্যি কথা বলতে ঘুরে ঘুরে এই যে ছাদে এসেছি, কতবার যে বলছে মা কোথায়, মা কোথায়, ওর পাশেই বসতে হচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার জানো কি, ক্ষোভ তো বড় হয়ে যায়নি না একদম, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই যে সিঁদুর টিঁদুর পরে নিলাম, এবার একটু ঠাকুর ঘরে যাব, দেখি একটু ধূপ ধুনা দিয়ে। আজকে অনেক দিন পরে একদম পায়খানা বাথরুম সমস্ত কিছু পরিষ্কার করেছি। আর দেখবে মাথা ঘষবো যেদিন সেই দিন এগুলো করা ভালো, ওই জন্য আবার কবে মাথা ঘষবো তার থেকে বরং ওইগুলো করি। পায়খানা বাথরুম পরিষ্কার করে স্নান টান সেরে মাথা ধুয়ে তারপরে যে ঠাকুর ঘরে চলে এসেছি। তো এখন ধূপ ধুনা দেখাবো একটু ঠাকুরকে। আর ভাবছি আমার যে পুরনো ঠাকুরগুলো ছিল, তোমরা দেখেছো আমার এর ভিতরে ভর্তি ঠাকুর ছিল, সব নতুন করে আবার পাতবো। তো তোমাদের সাথে একেবারে আমার দেখা হচ্ছে সন্ধ্যের সময়। এখন কিচ্ছু খাবে না, বলছে মা আমার একটু স্যুপ করে দেবে, স্যুপ খাবে। তো স্যুপ ঘরে ছিল না, তো তোমাদের দাদাভাই গিয়ে আবার ওইটা নিয়ে আসলো। তারপরে এই যে একটু টমেটো স্যুপ, এটা কিনতে পাওয়া যায় প্যাকেটের মধ্যে, জানি না খাওয়াটা কত, তোমরা আমাকে কমেন্ট করে বলো কতটা উপকার কী। কিন্তু মেয়ে খুব ভালো করে খেয়েছে গো, তৃপ্তি করে, বলছে মা এই জিনিসটাই একমাত্র আমার ভালো লাগছে, আর কিছু ভালো লাগছে না। দেখো চোখগুলো কত ফুলে গেছে আমার মেয়ের, মানে আমার ভালো লাগছে না মনটা, জানো তো। ওকে আজকেও ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু ডাক্তার আজকে আসবে না, কালকে সকালে নিয়ে যেতে হবে আর কি। তো এই যে নিয়ে আসছি, আর ঠান্ডা করে বললাম যে বাবা আস্তে আস্তে খা। তারপরে এই যে দিলাম, ধীরে ধীরে ফু করে করে খাবে বাবা, গরম কিন্তু আগুনের মতো, মুখ পুড়ে যাবে। তো জ্বরের মুখে এই একটা জিনিস দেখলাম, তৃপ্তি করে খেলো জানো তো, মানে একটু তৃপ্তি করে খেয়েছে। আর এই যে দেখো রাত্রে আমি ভাত নিয়ে বসেছি, একটা লঙ্কা, ডিমের অমলেট, আর 2 পিস মাংস, আর একটু ডাল। এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার। ওদের অলরেডি সববার খাওয়া কমপ্লিট, সবাইকে খাবার টাবার দিয়ে রেডি করে দিয়েছি। আর ফাইনালি আমি এখন বসছি। এখন খেতে খেতে অনেক দিদিভাইয়ের সাথে ফোন করার আছে, তোমাদের ইউটিউবে যারা যারা আমার সাথে কানেক্ট আছে তাদের সাথে কথা বলার আছে। তারপরে এই যে আমি খেয়ে নিচ্ছি। খেতে খেতে অনেকক্ষণ কথা বলি, এই একটা সময় পাই যে খেতে খেতে কারোর সাথে একটু কথা বলা যায়। তো আমার আজকে খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়েকে মাথায় হাত টাত বুলিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে তারপরে মেয়েকে ঘুম পাড়ালাম। আমি একদমই জানি না আজকের ভিডিওটা কতটা আমি শ্যুট করতে পেরেছি, কতটা কি করেছি, কারণ সারাদিন না এই চোখে একটা ঘুম 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 একটা ভাব, সেটাই কাটিয়ে উঠতে পারিনি। এখন বাজে রাত 1টা বাজে। আজকে আর গা ধোবো না, হাত পা খুব মানে গা হাত পা ধোবো, কেননা ভয় পাচ্ছি। এখন গা ধুতে গেলে 1টা বেজে গেছে না, মুশকিলে পড়ে যাব। তারপরে মেয়েরও জ্বর এসছে, আবার জ্বর যদি আসে মুশকিল। ওই জন্য এখন হাত মুখ ভালো করে ধোবো, তারপরে চেঞ্জ করে তারপর শুরু করবো। আর সত্যি কথা বলতে ভিডিও কন্টিনিউ আমি করে যাব, কারণ হয়তোবা অনেক দিন অফ রেখেছিলাম, মাঝে মধ্যে অফ হতো, যার জন্য হয়তোবা চ্যানেলের এতটা রিচ ডাউন হয়েছে। তো আমি আমার চেষ্টা করে যাব, আপ্রাণ চেষ্টা করে যাব, তারপরে ফল সেটা ভগবান দেখবেন। আমি জানি যে কষ্ট করলে ফল পাওয়া যায়, এটা ভেবেই নিত্যদিন যেইটুকু পারবো, হয়তো কোনো দিন তোমাদের কাছে খুব মনোমতো হবে না,
কোনোদিন হয়তো খুব ভালো লাগবে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখো, তোমরা আমার নিজের লোক, আমার পরিবারের মতো, তোমরা প্রত্যেকেই একটু অ্যাডজাস্ট করে দেখো। আজকের ভিডিওটা আমি জানি না, দেখো ভালোটা যেহেতু শ্যুট করি, খারাপটাও করেছি, তো কতটা কী করতে পেরেছি আমার একদম আইডিয়া নেই। হ্যাঁ, তো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবার নিয়ে হ্যাপি থেকো। তো গুড নাইট, শুভরাত্রি, সবাইকে মনের থেকে অনেক অনেক ভালোবাসা।